আসসালামু আলাইকুম। দেখেন এখানে ব্যুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি, এটা হচ্ছে এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে আপনাদের সামনে আমি প্রকাশ করব। তো দেখেন এখানে কি কি সুযোগ সুবিধাগুলো আছে। যারা এখানে এখানে আপনারা দেখেন শিক্ষাগত যোগ্যতা যারা 35-এর বয়সের মধ্যে আছেন তারা আবেদন করতে পারবেন। তো দেখেন বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ এবং উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে। এখানে দেখেন যে পদ, এটা পদের নাম হচ্ছে কর্মসূচি সংগঠক, গ্রেড 14। দেখেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক সমমানের ডিগ্রি, সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় এবং বিভাগ পর্যন্ত তদুর্ধ্ব মানের ডিগ্রি হতে হবে এবং এটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। দেখেন গ্রেড পদ্ধতির ক্ষেত্রে 4 পয়েন্ট মাত্রা স্কেলে কমপক্ষে 2 পয়েন্ট এবং 5 মাত্রার স্কেলে কমপক্ষে 2.5 মানের জিপিএ যে কোনো একটিতে গ্রেড 1 গ্রহণযোগ্য। দেখেন এখানে শিক্ষানবিশ সালামি কাল অর্থাৎ 21,000 টাকা, স্থায়িত্বকরণের পর 31,050 টাকা অন্যান্য ভাতা সহ কিন্তু পাওয়া যাবে। তারপর দেখেন আবেদনের শর্তাবলী। যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নম্বর ব্যবহার করতে হবে এবং লিখিত মৌখিক পরীক্ষার তারিখ, স্থান, সময় SMS ব্যুরো এততে মাধ্যমে প্রকাশ করা হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোনো প্রকার ডিএটিএ প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের জন্য যারা বাছাই হবে তাদের সাথে যোগাযোগ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষা প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্ত, উল্লেখিত তথ্যাবলী এবং শিক্ষাগত যোগ্যতা সনদ অন্যান্য সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে এবং প্রেরিত তথ্য ঘরমিল পরিলক্ষিত হলে নিয়োগ পরীক্ষা বাতিল হবে। ব্যুরো বাংলাদেশ যে কোনো পদে পূর্বে চাকরি করেছেন বা প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই। বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বেতন ভাতা অন্য সুযোগ সুবিধাগুলো দেখেন এখানে। অস্থায়ী নিয়োগের ক্ষেত্রে তারিখ 3 মাস শিক্ষানিবেশ হিসাবে বিবেচিত হবে। 3 মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলেও পরবর্তীতে আরও 3 মাস সময় দেওয়া হবে। স্থায়িত্বকরণ এবং পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি স্থায়িত্বকরণ করা হবে এবং স্থায়ীকরণ প্রক্রিয়া অকৃতকার্যদের চাকরি অবসান হবে এবং স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈষয়িকী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। শাখাসমূহ পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে। এই সার্কুলারটা কবে প্রকাশিত হবে? তো এই সার্কুলারটা এই বছর আর হবে না, এটা হবে আগামী 2025 সালে ফেব্রুয়ারি মার্চ মাসে অবশ্যই প্রকাশিত হবে। তো আমি আপনাদের অবশ্যই অবগত করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।